ইকোনমি কাকে বলে ডেফিনেশনটা আমাকে একটু বলেন। Economy is a system of production, consuming and distribution of goods. Services, not only foods, Services and goods and services. আচ্ছা, তারপরে নরমালি আমরা জানি কি অনেকে বলেছে কি ইকোনমি ইজ দ্য স্টাডি অফ ওয়েলথ and money. Wealth and money. And Adam Smith, the father of economy, what he has said. সে কি বলেছিল? Science of wealth. Economy is the science of wealth. Okay. আচ্ছা, তো আমরা ইকোনমি সম্বন্ধে জেনেছিলাম যে ইকোনমিক অ্যাক্টিভিটিস, তারপরে what is economy, economic activities, what is the main objective of economy. আজকে আমরা দেখব যে different types of economic system prevail in different countries of the world, such as capitalistic economy, socialistic economy, economic system and mixed economic system. আমরা এখানে বাকি দুটো ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য যাব না, শুধুমাত্র ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের বৈশিষ্ট্য পর্যন্ত পড়ব। তবে এই তিনটা সিস্টেমের আমরা একটা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? এখানে অবশ্য দেয়া নাই, তবে গ্রুপে যেটা শেয়ার করেছি ওটাতে দেয়া আছে। আচ্ছা, এখন দেখি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। ইন্ডিভিজুয়াল ওনারশিপ অফ রিসোর্সেস, মানে ব্যক্তিগত মালিকানাধীন হবে। মানে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমটা কি? এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে আমরা কি করব? ইনভেস্ট করব। সেটা কি? পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আমরা যেখানে ইনভেস্ট করব সেটাই হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এখানে কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। মানে এখানে ইন্ডিভিজুয়াল, এখানে বলেছে ইন্ডিভিজুয়াল ক্যান ফ্রিলি এনজয় এন্ড ট্রান্সফার হিজ প্রপার্টি। এখানে কোনো গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকবে না বা অন্য কোনো লিমিটেশনস থাকবে না। হ্যাঁ, সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল নিজের অধীনে সবকিছু তত্ত্বাবধান করতে পারবে। আচ্ছা, in a capitalistic economy there is individual ownership of land, factories and other properties. এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাতে কি হবে? ল্যান্ড প্রপার্টিজ এগুলো কি হবে? ইন্ডিভিজুয়াল ওনারশিপ হবে, মানে ব্যক্তিগত মালিকানাধীন হবে। The individual can freely enjoy and transfer his property. আচ্ছা, non-government initiative. Non-government initiative বলতে কি বোঝাচ্ছে? মানে প্রাইভেট, যেটা প্রাইভেট, মানে কোন একটা কোম্পানি, Private company. এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকবে না। In this type of society, individual can acquire resources from production, establish mills, factories, from trades and business according to their choice and facilities available. There is no government intervention or control in this case of non-government initiative. মানে আচ্ছা, তো এরকম কিছু প্রতিষ্ঠানের নাম বলেন তো। মেইনলি আমাদের দেশে প্রাইভেট প্রতিষ্ঠান কোনগুলোর সংখ্যা সবচেয়ে বেশি? প্রতিষ্ঠানের মধ্যে অনেকই আছে না, গার্মেন্টস সেক্টর, বসুন্ধরা, তারপরে ফ্রেশ, এগুলো তো যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এগুলোকে আমরা কি বলবো? এগুলোতে সব নন গভর্নমেন্ট, তাদের এগুলোকে কি বলবো আমরা? ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের আওতাধীন প্রতিষ্ঠান। এগুলা ব্যক্তি মালিকানাধীন হয় না, এটা তো ব্যক্তি মালিকানা, এটা তো নন গভর্নমেন্ট, যারা একটা প্রতিষ্ঠান তৈরি করছে। নন গভর্নমেন্ট। তাহলে প্রথমেরটা আর দ্বিতীয়টার মধ্যে পার্থক্য কোনটা? প্রথম এটা মানুষটা প্রথমেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওনারশিপ, মানে একটা হচ্ছে তাদের ব্যক্তিগত। এখন বসুন্ধরা গ্রুপ তো তাদের ব্যক্তিগত। এখানে আমার দেখো, মানে কিছু শেয়ার থাকে না, শেয়ার হোল্ডার থাকে।
এখানে জাস্ট লেভেলটা আচ্ছা, এখানে বলেছে সবাই ব্যক্তিগত বিনিয়োগ করবে, হ্যাঁ, তারা ইনভেস্ট করবে নিজস্ব মূলধন, ক্যাপিটালটা ইন্ডিভিজুয়ালের নিজের হবে। এখানে আমরা কোনো লোন নিব না বা সরকারের কোনো হেল্প নিব না, সেটাকে বলা হয়েছে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। আর নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বলতে বলা হয়েছে এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স থাকবে না এবং গভর্নমেন্ট থেকে আমরা সেরকম কোনো হেল্প নিব না, ঠিক আছে? এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তির অধীনে থাকবে। আচ্ছা, অটোমেটিক প্রাইসিং সিস্টেম। অটোমেটিক প্রাইসিং সিস্টেম বলতে কি বোঝায়? অল ইকোনমিক ফাংশনস ইন ক্যাপিটালিস্টিক্স আর রেগুলেটেড থ্রু অটোমেটিক প্রাইসিং সিস্টেম। মানে সব ইকোনমিক ফাংশনগুলো ক্যাপিটালিস্টিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার সমস্ত অর্থনৈতিক সিস্টেমগুলো কি হতে হবে? অটোমেটিক প্রাইসিং সিস্টেম, মানে স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থায় হতে হবে। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা মানে কি? The price of a commodity is determined by demand and supply. পণ্যের প্রাইস মূল্য কিসের উপর নির্ভর করবে? চাহিদা এবং উৎপাদনের উপর নির্ভর করবে। And production and consumptions are based on pricing systems. উৎপাদন এবং consumptions মানে কি? হ্যাঁ, উৎপাদন এবং ব্যবহার এগুলো কিসের উপর নির্ভর করবে? প্রাইসিং সিস্টেমের উপর। তো এখন যদি আচ্ছা যদি এখানে বলা হয়েছে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর সব সময় মূল্য ওঠানামা করবে। চাহিদা যখন বেড়ে যাবে মূল্য তখন কি হবে? মূল্য বাড়বে। চাহিদা যখন কমবে মূল্য কমবে। বোঝা গেল? তাহলে ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেমের আমরা তিনটা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে গেলাম। রোজারে টার্গেট করে সবাই ইন্ডিভিজুয়াল ওনারশিপ আর নন গভর্নমেন্ট। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ওনারশিপ ব্যক্তিগত মালিকানা এবং গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এবং অটোমেটিক প্রাইসিং সিস্টেম, এই তিনটা তো বোঝা গেল, তাই না? অত বেশি করছি না। এখন আসি আচ্ছা এইগুলোর নাম্বারগুলো কিন্তু 4, 5, 6 হবে। মোট 6টা বৈশিষ্ট্য এখানে দেয়া হয়েছে। আচ্ছা, ফ্রিডম অফ কনজিউমার্স। এখানে ভোক্তার কি হবে? স্বাধীনতা থাকবে। কনজিউমারের ফ্রিডম অফ কনজিউমার। ভোক্তার স্বাধীনতা থাকবে কিভাবে দেখি? Every consumer can enjoy freely any commodity according to his ability, desire and choice. তাদের পছন্দ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী তারা কি করতে পারবে? পণ্যগুলো ব্যবহার করতে পারবেন। The producers produce goods according to the demand of consumers. তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি কনজিউমার প্রায়োরিটিটা এখানে বেশি, ঠিক আছে? কারণ কনজিউমারের ডিমান্ডের উপর আমরা প্রোডাক্ট উৎপন্ন করব। তো এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাতে আমরা সবসময় প্রায়োরিটি দিব কাকে? কনজিউমারকে। অন্যান্য সিস্টেমে কিন্তু কনজিউমারদের এতটা প্রায়োরিটি দেওয়া হয় না, যেমন মিক্সড ইকোনমিক সিস্টেম বা সোশ্যালিস্টিক ইকোনমিক সিস্টেম। আচ্ছা, যাই হোক, ফ্রি কম্পিটিশন। In capitalistic economic system, there is free competition among large number of producers. মানে বিপুল সংখ্যক উৎপাদকের মধ্যে কি হবে? কম্পিটিশন হবে। মানে অনেক যদি কম সংখ্যক হয় তাহলে কম্পিটিশনটা কম হয়, আর যদি অনেক বেশি ইনক্রিজ করে উৎপাদক তখন কি হবে? কম্পিটিশন বাড়তে থাকবে। কার থেকে কে সামনে এগিয়ে যাবো, কার থেকে কে বেশি লাভবান হবো আমাদের মাথায়। আচ্ছা, আমাদের দিনের শেষে একটাই উদ্দেশ্য থাকে, কি বলেন তো আমাদের লাইফে? হ্যাঁ, প্রফিট। সবকিছুতে এই লেখাপড়ার ক্ষেত্রে আপনাদের এই যে আপনারা যে ক্লাস করছেন এটার উদ্দেশ্য কি?
অ্যাটেন্ডেন্সটা যেন ম্যাম ঠিক একটু থাকে। ভালো সাজেশন দিলে এক্সাম কমন করবে, ভালো এক্সাম হবে। ম্যাম যদি একটু ভালো সাজেশন দেয়, সবার উদ্দেশ্যই থাকে একটা ভালো রেজাল্ট ভালো রেজাল্ট বা সবকিছুর ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে ভালো কিছু পাওয়া। ইয়েস ম্যাম অ্যাটেন্ডেন্স 10 আচ্ছা আচ্ছা, আপনার নাম কি জানো? সাফি শাফি। শাফিন যখন থেকে অ্যাডমিটেড হয়েছে তখন থেকে প্রত্যেকটা ক্লাসই করেছে। দীপ্রজিৎও প্রত্যেকটা ক্লাস, বেশি ক্লাস করেছো মানে তুমি তো শুরু থেকে ফার্স্ট স্টুডেন্ট। দীপ্রজিৎ একটা ক্লাস মিস হয়েছে। হ্যাঁ না, আমার একটা মিস হয় নাই। আমি ভর্তি হয়েছি 2 দিন আগে, আপনার আজকে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। হ্যাঁ এইখানে সেকেন্ড, আপনার ক্লাস। আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা কই ছিলাম আমরা? Free competition. ফ্রি কম্পিটিশন। হ্যাঁ, pre-competition. As a result of price is low and new inventions become possible. এই যে অতিরিক্ত কম্পিটিশনের ক্ষেত্রে আমাদের কি হয়? প্রাইস লো হয়। প্রাইস লো হয় কেন? যে কনজিউমারদের যাতে সুবিধা হয়, কনজিউমাররা যাতে বেশি আকৃষ্ট হয়, কনজিউমাররা যাতে বেশি কিনে, এই কারণে আমরা কি করি? কম্পিটিশন করে প্রাইস লো করতে থাকি। যখন প্রাইস লো এবং ভ্যালু বেশি জিনিসের, তখন কনজিউমার কি করবে? ওইদিকে ছুটে যাবে। যেমন ঠিক যে আছে? ফোনে এবং এই কারণে আমরা নিত্য নতুন ইনভেনশনস দেখতে পাই। আচ্ছা এই কথাটার অর্থটা কি আমাকে বুঝান তো? নিউ ইনভেনশনস বিকাম পসিবল। মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যারা মনে করেন যে পাউরুটি বানায়, বাট সবাই সেম রকম বানায় না। তারা কি করে যে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য ওই পাউরুটির লেয়ারটাকে ডিফারেন্ট করে, হয়তো কেউ ভিতরে এক্সট্রা কিছু দিয়ে দেয় বা ওইটাকে আলাদা করে মানে অ্যাট্রাক্টিভ করে তোলে। মানে কম্পিটিশনে এগিয়ে থাকার জন্য নিত্য নতুন আইডিয়া তারা প্রফিট আর্নিং। প্রফিট আর্নিং কি? ইন ক্যাপিটালিজম the ultimate objective of all production is to earn profit. If there is possibility of more profit, there will be more investment. যদি আমরা প্রফিট বেশি পেতে চাই তো আমাদেরকে ইনভেস্টটা বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। Consequently, there may be more production of some goods and less production in other cases. এই ক্ষেত্রে আমার হয় কি, প্রফিট বাড়ানোর জন্য এবং অতিরিক্ত বিনিয়োগ করার জন্য মাঝে মাঝে হয় কি, কখনো পণ্যের দাম বৃদ্ধিও পায়, আবার কোনো কোনো ক্ষেত্রে পণ্যের দাম কমে যায়। এটা বলেছে। আচ্ছা এখন আপনারা একটু গ্রুপ চেক করেন। গ্রুপে ডিফারেন্সিয়েশনটা আছে, গ্রুপে যেটা দিয়েছি একটু সেটা ওপেন করুন। কোশ্চেন খুব মাথায় আসে, এই ইউনিভার্সিটি অফ স্কলারশিপ এদের প্রফিটটা কোন জায়গা থেকে আসে? There is a